তো আজকে আমরা আসছি শোলমারা মডেল মসজিদে। তো ওই যে দেখতেছেন জেলা পরিষদ সম্প্রসারিত এবং প্রশাসনিক ভ্রমণ। আমি আসছি এবং উমর আসছে, আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আসছে এবং আমাদের একজন সম্মানিত টিচার আসছে। তো আমি আপনাদেরকে পুরাটা ব্যাকগ্রাউন্ডটা আমি দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখতেছেন গাছপালা অত্যন্ত অনেক সুন্দর মনোরম ঠান্ডা পরিবেশ। আর এই যে পিছনে দেখতেছেন এখানেও ওই যে এক বঙ্গবন্ধুর ভাস্কর্য। তো এখানে অনেকেই আসতেছে ঘোরার জন্য, আর আমরাও আসছি মূলত ঘোরার জন্য। জালালপুর গেছিলাম চা খেয়ে, তারপরে আসলাম এখানে। এবং এখানে আসার পর মানে আলাদা একটা শান্তি লাগতেছে। আর মসজিদটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এইগুলো দেখতেছেন মানে একটা গার্ডেনের মতো পুরা, মানে পরিচর্যার দায়িত্বে মনে হয় যেই তাকে তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে পরিবেশটা রক্ষণাবেক্ষণ করার জন্য। আর আমি এই যে মসজিদটা দেখতেছেন, এটা আমাদের আপনারা অনেকেই দেখে বুঝতে মনে করবেন যে এটা বাইরে কোনো কান্ট্রিতে এই পিকটা বা ভিডিওটা করতেছি, আসলে তা না। সেটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার শোলমারা, জালালপুর রুটে শোলমারা। তো এখানে হিমেলে পিক তুলতেছে এবং উমর কিছু বলতে চাও এই মনোরম পরিবেশ এবং মসজিদটা সম্পর্কে নিয়ে? হ্যাঁ, এখানে আসলাম আমরা ফ্রেন্ডস অনেকে আসলাম। আমরা একজন সম্মানীয় টিচার আছে, ওদের সাথে আসলাম। মানে এখানে আমরা এসে দেখতে পেলাম যে অনেক সৌন্দর্য, এই যে মসজিদ অনেক সৌন্দর্য, প্রায় 3 তলা মসজিদ, অনেক সুন্দর। সিঁড়িগুলো অনেক সুন্দর সুন্দর, সিঁড়িগুলো বেয়ে উঠলাম। এই সারে ছবি তুললে অনেক সুন্দর লাগতেছে, পাশের ব্যাকগ্রাউন্ড শুনে অনেক সুন্দর। এই যে ফুল গাছ, এই দেয়ালগুলো অনেক সুন্দর। আপনার দেয়ালগুলো রঙিন বর্ডার করা সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। মানে টোটালি মানে অনেকটা ভালো লাগতেছে আমার। মনোরম আবহাওয়াটা পরিবেশ। অনেক মনোরম, হ্যাঁ, আবহাওয়াটা এবং ঠান্ডা প্রাকৃতিক হ্যাঁ, পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। সবচাইতে আমার কাছে যেটা ভালো লাগছে, সবচাইতে যেটা ফোকাস করতে সেটা হইতেছে ওই জায়গাটা, কারণ হইতেছে এটা একটা টাওয়ারের মতো। আর এখানে টাওয়ারের মতো অনেক সুন্দর লাগতেছে। আর ডিজাইন করা আছে অনেক, অবশ্যই এ করা ব্লক। আর এই যে আরেকটা জিনিস মানে কিছুদিন পরে, এখন তো ফুলের সিজন নাই না, না এমনই ফুলের সিজন গ্রীষ্মকালে মনে হয় বসন্ত চলে গেছে, সেই জন্য ফুল এই যে দেখতেছেন গেঁদা ফুল মনে হয় না অসংখ্য, মানে কি বলবো এখানে অনেকগুলো ফুল গাছ আছে, সেগুলোতে ফুল ফুটবে যখন আরো সৌন্দর্য বাড়িয়ে তুলবে। তো আপনি এই মডেল মসজিদ সম্পর্কে কিছু একটু যদি বলতেন আমাদেরকে ভিউয়ারদের। সো গাইস, এই যে আমরা এই কিশোরগঞ্জ মডেল মসজিদ কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সামনে শোলমারা আইসা দেখি যে অত্যন্ত সুন্দর, মানে এখানে আইসা মন একদম মানে মুগ্ধ হয়ে গেছে। অনেক সুন্দর মসজিদটা, তার পরিবেশটা অনেক সুন্দর। So guys, ভালো থাকবেন। আসলে টোটালি সবার কাছ থেকে আমি ভাই একটু একটু এদিকে আসবেন। আসেন ভাই, আসেন ভাই, আমার জুতা পরানো। আসেন একটু। আচ্ছা, এই যে মডেল মসজিদে আসছেন, কিরকম অনুভূতি আপনার একটু সৌন্দর্যটা যদি প্রকাশ করতেন? মডেল মসজিদ আসার পরে আমার অনুভূতি ভালো। আর এটা আমাদের মানে আমার দেখা এই প্রথম আর কি। এর আগে আমাদের কুড়িমুজ হচ্ছে, পাগন্দি হচ্ছে, কিন্তু ওইগুলোর তুলনায় আমাদের কিশোরগঞ্জ জেলা উপজেলা যেটা হচ্ছে এটা অনেক ভালো। ভালো পরিবেশগুলো অনেক সুন্দর। আর অন্যান্য যারা আসবে, দূর থেকে যারা আসবে, আশা করি দেখলে খুব ভালো লাগবে। আচ্ছা, আপনার এখান থেকে সবচাইতে একটা যেটা প্রকাশ করছে মানে ভালো লাগছে কোন দৃশ্যটা? পরিবেশগুলো পরিবেশগুলো। পরিবেশগুলো সুন্দর, যে যে এখানে মূর্তিগুলো আছে এগুলা। আপনি কি এখানেই বসবাস করেন না অন্য জায়গাতে দেখতে আসছেন? আমি এখানে। আচ্ছা, যদি দূর থেকে কেউ আসে তাহলে লোকেশনটা একটু যদি বলতেন। লোকেশনটা হচ্ছে কিশোরগঞ্জ সদর উপজেলা, উপজেলা পরিষদ। আবার অন্যদিকে বলতে গেলে এই সার্কিট এখানে এসে যা দেখি ওরা বললি, রিক্সা ধরে বললি এখানে এসে দিয়ে যাবে। হ্যাঁ, ভাইকে অসংখ্য ধন্যবাদ এই যে পরিচয়টা দিল এই জায়গাটার। তো অনেকটাই সুন্দর, যে আপনাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাই। আপনি একটু আবার বলে দেন। আর এই লোকেশনটা হইতেছে কিশোরগঞ্জ জেলায়, তো সার্কিট হাউসের সার্কিট হাউস থেকে দেখি যে কাউকে বললেই হবে যে মডেল মসজিদে যাব শোলমারা। তো এটাতে উপজেলা উপজেলা, হ্যাঁ। উপজেলা পরিষদ। পিছনের রাস্তাটা এত সুন্দর যা বলার বাইরে। যখন পুলের পরিপূর্ণভাবে পূর্ণতা পাবে তখন আরও সৌন্দর্য মনোমগ্ন করে একটা রাস্তা হবে। তো এই যে পিছনের দিকে দেখতেছেন যে একটি ঝর্ণা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো এখানে অনেকেই যাইতেছে দেখার জন্য, আমিও নিজেও যাইতেছি। তো এটা যখন পরিপূর্ণভাবে মানে সৌন্দর্যটা প্রকাশ পাবে তা আরও সৌন্দর্য বাড়িয়ে তুলবে এই মডেল মসজিদে। তো এখানে অনেকেই দেখলাম ঘুরে আসতেছে, কারণ পরিবেশটা একদম ঠান্ডা এবং মনোরম। তো এই যে এই রুমগুলা দেখতেছেন, জানি না কিসের জন্য করা হয়েছে। তো এই যে অনেকেই এটা নিয়ে পিক তুলতেছে, কারণ এখনো পর্যন্ত এটা রং বা কাজ শেষ হয় নাই। হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে বলতে চাইতেছি যে আমি আসছি আজকে শোলমারা মডেল মসজিদে। তো এখানে এসে আমার অত্যন্ত ভালো লাগছে এবং ঠান্ডা মনোরম এবং প্রাকৃতিক দৃশ্যগুলো এতটাই সুন্দর যে মানে মগ্ন হয়ে যেতেছি। আর এই যে দেখতেছেন এটা হইতেছে আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে, দূরে কোথাও নয়, আমাদের কিশোরগঞ্জে শোলমারা সার্কিট হাউসের পাশে। তো মডেল মসজিদ এখানে মানে কি বলবো, বিল্ডিংগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে বাইরে কান্ট্রিতে যেভাবে সাজানো হয় মূলত সেভাবেই কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। আর যাদের মাধ্যমে এটা পরিচর্যা বা সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে যারা দায়িত্ববান আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দরভাবে এত গোছালোভাবে আমাদের যে মডেল মসজিদটা রাখার জন্য।
তো এই যে দেখতেছেন ভিতরের পরিবেশটা, আমি ভিতরেরটা দেখাই, এদিকে আসেন। এটা কিন্তু ভিতরের মানে যে মসজিদের যে ভিতরে অংশটা, ভিতরে আমি আপনাদেরকে দেখেছি, ভিতরে যাও কি এলাম আছে এলাম। তো গাইস টোটালি অনেকটাই সুন্দর। তো এই যে আমি আরেকটা জিনিস এদিকে দেখাইতেছি, সেটা হচ্ছে এই যে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। তো ওই যে শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা এমপি, তো উনি ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনটা করছে এখানে। তো ভিতরের পরিবেশটা তো এতটাই সুন্দর, আপনি একটু ভিতরে যান। টোটালি যে পরিবেশটা আছে, এই যে দেখছেন আমাদের কিশোরগঞ্জ জেলা মানে মনোরম পরিবেশ। তো এটা অনেকেই অনেক জায়গা থেকে ভাবতে পারেন যে এটা বাংলাদেশের বাইরে, ওদের কাছ থেকে একটু শুনি।